এরপরে দেখুন, এখন আমি বলতে চাই এই মাদ্রাসার শিক্ষক, এই শহরের মেয়র, বা এই গ্রামের হুম কৃষক, এই বাড়ির হুম লোক। এই যে এইভাবে এই নির্দিষ্ট করে বলতে চাই, এটা এই এই ঠিক আছে, এই হ্যাঁ বইয়ের পাতা, এই কিতাবের পাতা, বা এই দোকানের কলম, এই যে হুম এই আমি নির্দিষ্ট করতে চাই, তাহলে কিভাবে বলবো? দিস। দিস মানে কি? দিস অফ। দিস মানে এটা। হ্যাঁ, দিস দিস মানে এটা। মানে এইটা। তো যখন শব্দ বাক্যের এটা মাঝখানে আমরা অফ দিস এভাবে নিয়ে আসবো, তখন এই, তখন কি হবে অর্থ? এই। এই হুম খেয়াল করুন। এই হুম স্ক্রিনে খেয়াল করুন। দ্য টিচার অফ দিস যে মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ মাদ্রাসা। মাদ্রাসা, এই মাদ্রাসার মাদ্রাসা শিক্ষক, এই হুম মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। হ্যাঁ, দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই হুম গ্রামের এই কৃষক, গ্রামের কৃষক। এই গ্রামের কৃষক কৃষক। কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের হুম এই মেয়র। শহরের মেয়র। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের হ্যাঁ মেয়র। মেয়র। পড়া কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে এই যে আগে যে আমরা পড়েছিলাম উইল ইট, এই উইল ইটটা এখন আমরা হুম এই যে শব্দটা শিখলাম, এই হুম শহরের মেয়র, এই গ্রামের কৃষক, এই মাদ্রাসার শিক্ষক, এই যে এইভাবে আমরা এখন হ্যাঁ শব্দটা বড় করব, সেন্টেন্সটা, বাক্যটা বড় হুম করব। দ্য টিচার অফ দিস হুম মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক হুম খাবে, এই মাদ্রাসার খাবে। শিক্ষক খাবে। দ্য টিচার খাবে অফ দিস মাদ্রাসা উইল গো, এই মাদ্রাসার শিক্ষক যাবে, এই মাদ্রাসার শিক্ষক যাবে। লিখবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল রাইট, এই মাদ্রাসার শিক্ষক লিখবে। দ্য টিচার লিখবে অফ দিস মাদ্রাসা উইল প্লে, এই মাদ্রাসার শিক্ষক খেলবে। এই যে এইভাবে, লিখবে। ঠিক আছে। হুম আচ্ছা, এরপরে দেখুন, তাহলে দ্য মানে ফার্মার অফ দিস শব্দ মানে ভিলেজ। নির্ধারিত ভাবে, নির্ধারিত ভাবে মানে বলতে গেলে যে এটা, এটার ইংলিশ হবে দিস। হ্যাঁ, দিস। আমাদের সম্ভবত উম, নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেছে, যার কারণে লাইনটা কেটে যাচ্ছে। একটু wait। আচ্ছা, ক্যান ইউ সি মাই স্ক্রিন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। ওকে। তাহলে দেখুন, দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। হুম দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র। উইল ইট খাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আপনার পড়াটা একটু ছোটস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। হুম এই যে হুম নিজের থেকে আপনি আরো কিছু বানাতে পারেন। এই যে এখানে যে দেওয়া আছে হ্যাঁ মাদ্রাসার শিক্ষক, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক, আপনি বলবেন আহ, গ্রামের মানুষ, গ্রামের কৃষক, গ্রামের গ্রামের একটা ভাই, গ্রামের দ্য চাচা, ম্যান অফ দ্য, মানে সবকিছু। হ্যাঁ, হুম ভিলেজ, দ্য ম্যান অফ দ্য ভিলেজ। এই যে এইভাবে নিজে হুম থেকে আরো অনেক কিছু বলবেন, নিজের থেকে আরো হ্যাঁ অনেক নিজে কিছু। থেকে তো সবকিছু বানানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিজের থেকে শুধু আরো যে অনেক কিছু বলতে ইয়া। হবে। হ্যাঁ। হুম এই যে জায়গার মাঝে এই যে মানে ওয়াফ, দিসের জায়গার মাঝে এটা, মানে একবারে নির্ধারিত করে যে শব্দগুলো ব্যবহার করে দিস। হুম যেমন আমি বলতে পারলাম দে, দে ফাদার দিস রাইট, উইল রাইট, মানে আহ, এখানে আমার খেয়াল বাবা করবেন, খাবে। এই যে স্ট্রাকচার যেটা আছে, এটা স্ট্রাকচার, এটাকে কি বলে? স্ট্রাকচার, এই যে গঠন, এই গঠনটা খেয়াল করবেন। এই যে এখানে শুরুতে দা নিয়ে আসবেন, এরপরে যে শব্দটা বলছেন এই শব্দটা নিয়ে আসবেন, এরপর মাঝখানে অফ নিয়ে আসবেন। এখানে যেভাবে আছে হুম, একটা মুখস্থ করে ফেলবেন। এই যে তিনটা তিনটা মুখস্থ করে ফেলবেন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক, মাদ্রাসার শিক্ষক, দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। এই যে এই ইয়াটা মুখস্থ করে ফেলার পরে উইল গো, উইল রাইট, উইল রিড, উইল ইট, উইল প্লে, এগুলো বসাবেন বা কমাবেন। উইল সিট, উইল, ওই তিনটা শব্দতে।
যে কোনো শব্দ বসাবেন। তো এই যে স্ট্রাকচার, এই তিনটা খেয়াল করবেন, ঠিক আছে? এই তিনটা মুখস্থ করবেন এই যে ভালো করে। এরপরে এই তিনটা দিয়ে এগুলো একটু শব্দ, এই যে উদাহরণ হিসাবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট। এরপরে এই যে দিস, এই দিসটা খেয়াল করবেন, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দিস টাউন, এই শহরের মেয়র। ঠিক আছে? এই দুইটা হুম। স্ট্রাকচার খেয়াল করবেন এখানে। আচ্ছা, আর আগের যে পড়াগুলো, এই পড়াগুলো পড়বেন একদম প্রথম শীটের শুরু থেকে এ পর্যন্ত, অর্থাৎ এই যে পেজ নম্বর 3 of 18, 3 of 18, 18, এ- এটার আগ পর্যন্ত। ঠিক আছে? কোন জায়গায় দেখলাম? দেখে নাই তো, 3-8 কোন জায়গায়? এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে হ্যাঁ, দেখেন, হ্যাঁ, আমার মাউস দেখতে হ্যাঁ, পাচ্ছেন, হ্যাঁ। পেজ নম্বর থ্রি অফ হুম। এইটিন 3 of কত, 18, দেখতে পাচ্ছেন এটা? 18, হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটার আগ পর্যন্ত, অর্থাৎ এই যে পৃষ্ঠা, এই যে পেজ নম্বর 2 of 18, আর এ ওখানে নাম্বার 18। 2 of 18 শেষ পর্যন্ত। ঠিক আছে? হুম। করবেন, আচ্ছা। ওটা তো আমার এটা আছেই। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনার ওখানে আছে, ওই যে আমি পিডিএফ দিয়ে দিয়েছি। হুম, হুম। আচ্ছা। Wait. তাহলে হচ্ছে এটা আমাদের স্পিকিং এর যে পড়াটা, এটা পড়বেন। আচ্ছা, এখন হ্যাঁ। খেয়াল করুন, এখন হচ্ছে রিডিং এর জন্য আপনাকে আমি একদম বেসিক একটা জিনিস আমি শিখাই। এটা কোনো ইয়াতে নাই, এটা আমি যেহেতু স্টুডেন্টদেরকে পড়াই, সেই জায়গা থেকে স্টুডেন্টদের সুবিধার্থে আমি এটা নিজের থেকে তৈরি করা। মানে কোন শব্দ এই থেকে যে জেড পর্যন্ত আছে, এটাতে কোনটাতে কি হবে, হুম। অর্থাৎ ফনেটিক সাউন্ড। এ দিয়ে কি হুম। বোঝায়, সাউন্ড। ই দিয়ে কি বোঝায়, হুম। এই যে এগুলো। স্ক্রিন দেখা যায় না, তার স্ক্রিন তো আগের জায়গায় আছে। স্ক্রিন দেখা যায় না? না, না, স্ক্রিন মানে ওই ইয়ার মধ্যে পড়ে আছে বেসিক্যালি, মানে স্পোকিং 3 of 18 এই জায়গায় পড়ে আছে। দেখা যায় অর্থ কথা। ওখানে আছে স্ক্রিন। হুম। স্ক্রিন কি সরেছে না ওই জায়গাতে আছে? থ্রি অফ ওই এইটিন জায়গাতেই, ওই জায়গাতে আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমি হুম। আমি লাইন